৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ৭০ অনুচ্ছেদ বহাল রাখায় ক্ষোভ বিরোধী দলের। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ দেখছে না সরকারি দল। যদি স্বাধীনভাবে ভোট দিতে পারতো তাহলে অবশ্যই এটা রাষ্ট্রপতি পদটা আরো বেশি সম্মানিত হতো। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে ক্ষমতার ভারসাম্য, সেই ধরনের ভারসাম্যর দিকে আমরা এগোতে পারতাম। নির্বাচন কমিশনটা হয়েছে সংবিধান অনুযায়ী, শিডিউলটা হয়েছে সংবিধান অনুযায়ী, ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এক্সিস্টিং, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ। বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। দেয়া হলো গার্ড অব অনার। কাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। কলকাতায় আগুনে নিহত দুজনের গ্রামের বাড়ি সাতক্ষীরায় মাতম। ৭ বাংলাদেশের মরদেহ হস্তান্তর শুরু। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ ভারতীয় হাই কমিশনারের। গ্যাসের অভাবে পাম্পে পাম্পে গাড়ির সারি। দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না চাহিদা মতো। মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল বন্ধে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা। কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন। পাবে ১ বছরের বেশি বয়সী ৫০ লাখ মানুষ। হাবো ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে একসঙ্গে মোকাবেলায় জোর স্বাস্থ্যমন্ত্রীর। পরিবেশ ধ্বংস, মাদকসহ নানা অপকর্মে জড়িত রোহিঙ্গারা অর্থনীতির ওপর তৈরি করেছে বড় চাপ, বললেন সেনাপ্রধান। ২ বছরের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা। এবং ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা ট্রাম্পের। তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও চরম পরিণতির হুমকি। প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত পেজেশকিয়ানের।